আচ্ছা, আমরা তো গত ক্লাসে কি সবুজের সজীবতা লোগোটা করছিলাম, তাই না? আচ্ছা, এখন এই লোগো দিয়ে আমাদের কি করতে হবে, একটা মানি রিসিপ্ট বানাইতে হবে। ওকে, এখানে মানি রিসিপ্টের একটা স্পেসিফিকেশন আছে। আর্টবোর্ড সাইজ কত নিতে বলছে? A4। ডিজাইন এরিয়া 210 মিলিমিটার ইন্টু 100 মিলিমিটার, তাই না? ব্লিড এরিয়া কত? 3 মিলিমিটার। সেফটি মার্জিন 3 মিলিমিটার, তাই না? কালার কোড হচ্ছে এর 4টা কালার কোড দেওয়া আছে। ওকে, ফন্ট সাইজ হচ্ছে রোবটও আছে, তাই না? আর এক্সপোর্ট ফাইল টাইপ হচ্ছে জেপিজি, এসভিজি। সেভ অ্যাজ টাইপ হচ্ছে কি এআই, পিডিএফ, ইপিএস। ওকে, তাহলে আমরা আগে কি নিয়ে নিব? একটা A4 নিয়ে নেব। আমাদের লোগোটা আছে, আমরা একটা নতুন আর্টবোর্ডে যাই। আর্টবোর্ডে গিয়ে আমরা কি A4 সাইজ নিয়ে নিই। A4 সাইজের একটা কি আর্টবোর্ড নিয়ে নিব। ওকে, ব্লিডের কথা কি বলছে? ব্লিড এরিয়া 3 মিলিমিটার, তাই না? তাহলে আমরা এখানে কি করব? 3 মিলিমিটার। কালার মোড সিএমআই কে। ওকে, এরপরে দেখেন আমাদের এখানে ডিজাইন এরিয়া কত বলছে? 210 ইন্টু কত? 100, তাই না? ওয়াইথ হচ্ছে কত? 210। হাইট হচ্ছে কত? 100 মিলিমিটার। এরা করতে বলছে, তাই না? আচ্ছা, আমরা এখানে একটা কাজ করি না, আমাদের আর্টবোর্ডটা পোর্ট্রেটে না রেখে আমরা ল্যান্ডস্কেপে নিয়ে না। বুঝাইতে পারছি কি কি করলাম? আর্টবোর্ডটা কি করছি, পোর্ট্রেটে না নিয়ে আমরা কি করছি, ল্যান্ডস্কেপে নিয়ে নিছি। ওকে, ডান। এটা হচ্ছে কি আমাদের ডিজাইন এরিয়া, এটা আমরা কি মিডিল অ্যালাইন করে রাখি এটাকে। ওকে, দেখি এটা আমরা কত নিছি, 210/100। ওকে, ডান। ওকে, এখন এখান থেকে আমরা আমাদের এই যে স্যাম্পল যেটা আছে, এই স্যাম্পল অনুযায়ী কী করতে হবে, আমাদের একটা মানে রিসিপ্ট তৈরি করতে হবে। ওকে, ওয়েট, আমি এটার একটা স্ক্রিনশট এখানে নিয়ে যাই, তাই না? সেফটি মার্জিন নিচ্ছে। ওকে, না এখন এই ডিজাইন এরিয়ার মধ্যে আবার কী নিতে হবে? সেফটি মার্জিন, তাই না? ওকে, তাহলে সেফটি মার্জিন আমরা বিভিন্নভাবে নিতে পারি। সবচেয়ে ইজি হয় কি অফসেট পাথ, তাই না? অবজেক্ট থেকে কি পাথ থেকে অফসেট পাথ। কত নিতে হবে? ইনার বলছে না, ইনার বলে কত? -3 মিলিমিটার। না, এটাকে আমরা কি বানাই নিব? মেক গাইড, তাই না? মেক গাইড। ওকে, ডান। এখন আমরা এই যে ডিজাইন এরিয়া আছে না, এই ডিজাইন অনুযায়ী আমরা একটু গ্রিডগুলো নিয়ে নিব। ওকে, আমাদের আর কি কাজের সুবিধার্থে কন্ট্রোল আর দিয়ে রোলার নিয়ে আসবো, রোলার নিয়ে এসে আমরা গ্রিড নিয়ে নিব। গ্রিডগুলো দেখেন আগে আনলক করে নেন, আনলক করে গ্রিডগুলো শেপ অনুযায়ী আমরা কি করে নেব, অ্যালাইনমেন্ট করে নেব। ওকে, এটা আপনি ম্যানুয়ালও মিলাই নিতে পারেন, অথবা এভাবে দুইটা সিলেক্ট করে কি করে নিতে পারেন, সেন্টার পয়েন্ট করে নিতে পারেন। ক্লিয়ার? ওকে, ডান। এখন আমি কি করব, গ্রিডগুলা লক করে দেব। ওকে, ওকে, ডান। এখন আমরা কি করব, এই শেপটাকে আমরা কি করব, লক করে রেখি। Ctrl+2 দেখি, লক করে দিলাম। ওকে, ডান। এখন দেখেন এই মানি রিসিভের কয়টা পার্ট আছে? দুইটা পার্ট আছে, তাই না? তাহলে আগে আমরা একটা পার্ট করব, তারপর আর একটা পার্ট করব। এই জন্য দেখেন এই যে আমরা গ্রিড নিয়ে অর্ধেক করলাম না, তাহলে আমরা কিন্তু এটাকে অলরেডি দুইটা ভাগে ভাগ করা হয়ে গেছে। তার মানে কি একটা ডিজাইন এই পার্টে আর একটা ডিজাইন কোন পার্টে, অপর পার্টে করতে হবে, তাই না? ওকে, তাহলে দেখেন প্রথমেই আমরা এই নিচের যে শেপটা আছে এই শেপটা থেকে শুরু করি। ওকে, এখানে যে শেপটা আছে দেখেন, এখানে একটা শেপ আছে না, এই শেপ থেকে আমরা শুরু করি। এই কালারগুলো, আচ্ছা আমরা লোগোটাও নিয়ে আসি। ওকে, কালারগুলো প্লাস আমাদের লোগো কই, এই যে লোগো, তাই না? আমরা লোগোটাও নিয়ে আসি।
লোগো থেকে আমরা কি কালারগুলো নিয়ে নিতে পারবো নাকি থাকে এখানে আমাদের এক্সট্রা কালার বানানোর প্রয়োজন নাই এই যে ওইখানে কিছু কালার কোড দিয়ে দিছে তাই না আচ্ছা এই কালার কোডগুলো নিয়ে নিবে না আমরা কালার কোড আমাদের এখানে সব আছে এই জন্য আমরা আর কি নতুন করে নিচ্ছি না ওকে এখানে এই কালার কোড আছে আমরা এখান থেকে নিয়ে নিব ওকে ওকে দেখেন আমাদের দেখেন এই যে নিচে কিন্তু একটা জলপাই রঙের কি একটা ইয়ে আছে তাই না শেপ আছে এই শেপটা আগে নিয়ে নিব ওকে এখান থেকে এসে স্মার্ট গাইডটা চালু রাখলে আপনাদের এগুলা করতে সুবিধা হবে ওকে ক্লিয়ার দেখেন 205 বাই কত 100 আমাদের পুরো টোটাল ওয়াইড ছিল কত 210 না তাহলে এখানে আমরা 105 নিচে ওয়াইড আর হাইট কত 100 থাকবে ওকে নিয়ে নিলাম ওকে তাহলে এটার রং কালার কি দিতে হবে আমরা এখান থেকে কপি করে নিলাম ক্লিয়ার কপি করে নিছি ওকে এরপরে দেখেন এরপর কি আছে এইখানে একটা আপনার কি আছে শেপ আছে তাই না আচ্ছা এই শেপটা আমরা নিয়ে নিব টাইট আপার টুল দিয়ে এখানে একটু অরেঞ্জ কালার তাই না এটা একটু উপর হবে আর এই কর্নারটা কি আছে একটু কার্ভ আছে না আমরা ডাইরেক্ট সিলেকশন টুল নিব নিয়ে কি করব এটা একটু কার্ভ করে দেব হইছে বাস এবার দেখেন এরপরে আবার কি এইখানে একটা শেপ আছে তাই না বলেন কোনটা কোনটা এই দুইটা এটা জাস্ট পরে রিফ্লেক্ট করে দিব আমরা একই কাজ পরে আমরা কি করব রিফ্লেক্ট করব আমরা কাজ করব একটা পাশ করে পরের পাশটা জাস্ট রিফ্লেক্ট করে দিব ক্লিয়ার বুঝাতে পারছি শেপগুলো সব রিফ্লেক্ট করে দিব হ্যাঁ আচ্ছা আমরা পরে তুলতেছি আগে আমরা শেপগুলা যেমন অ্যাঙ্গেল আছে অ্যাঙ্গেলগুলো নিয়ে নিই তাই না এটা কি একটু কর্নার টাইপের আছে তাই না এটা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করলাম সিলেক্ট করে অ্যারো বাটন কি রাইট অ্যারো দিয়ে আমরা একটু সরাই নিলাম ওকে এনাফ বেশি হয়ে গেলে সমস্যা নেই আমরা করে নিব হয়েছে কি এনাফ তাই না আর একটু এদিকে সরবে হয়েছে হয়েছে না ওকে না তাহলে আমরা এখন কি করব এই দুইটা জাস্ট অ্যাডজাস্টও করে দিতে পারি আবার কি গ্রুপ করেও রাখতে পারি ওকে আমরা কি বলে আপনার পাথ ফাইন্ডার দিয়ে আমরা কি করে দেবো ইউনাইট করে দেবো ওকে তাহলে আমাদের কি অ্যাডজাস্ট হয়ে গেছে এটা কি কন্ট্রোল-C কন্ট্রোল-F দিয়ে দিলাম ওকে দিয়ে আমরা কি রিফ্লেক্ট করে দিব রিফ্লেক্ট বুঝি না এই যে এই সবুজ শেপ হ্যাঁ ওটাও নিলেও হয়তো তাহলে আমরা কাজ করি এই যে নিচে আছে না অল্টার ধরে এটাকে জাস্ট এই পাশে নিয়ে আসে তাহলে আমাদের আর ওই যে মানে বিং টু ফন্ট সেন্ড টু ব্যাকওয়ার্ড এগুলা করতে হবে না তাই না এই যে কালার কোড দিয়ে দিলাম হয়েছে না হয়ে গেছে তাহলে আমাদের এই এই যে এইখানে একটু আপনার হচ্ছে সাদার একটা ই আছে ওটা আমরা দিয়ে দিব সমস্যা নেই কোনটা এটা আচ্ছা 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 ওকে ডান তাহলে আমরা এক কাজ করি আমরা কন্ট্রোল-G দিয়ে গ্রুপ করে খেয়াল করি না আমি ওটা
একবারে দুইটাই একবার আমরা কপি করে নিই নাকি? এই যে এটা না, এটা জাস্ট এইদিকে একটু দিয়ে দিচ্ছি তাই হয়ে যাবে। একটু রিফ্লেক্ট না, আমরা প্রয়োজনে আপনার ডিরেক্ট সিলেকশন টুল আছে না, এটা দিয়ে দিক দিয়ে জাস্ট একটু করে দিচ্ছি, সমস্যা নেই তো। হয়েছে? এখন হয়েছে? খুশি? ওকে, বাস। তাহলে আমাদের এই পার্টটুকু হয়ে গেছে। আমরা টেক্সটগুলো পরে অ্যাড করবো। ওকে, আগে আমরা আমাদের ফরম্যাটটা সাজাইনি। ওকে, এরপর কি আছে, এইখানে আবার একটা আপনার শেপ আছে তাই না, যে হোয়াইট শেপ। কোথায়? উপরে, এই যে এইখানে, এটা এটা জাস্ট এই যে লোগোটা আছে না, লোগোটা নিয়ে এসছে। এই লোগোটা, এটা জাস্ট এই লোগোটা এখানে বসাই। লোগোটা যেহেতু নিচে আছে, আমরা এটা কি ব্রিং টু কই অ্যারেঞ্জ থেকে কি ব্রিং টু ফন্ট। হ্যাঁ, দেখছেন? হয়েছে? ওটা আর একটু ছোট হবে। এটা লেস পরে আর একটা আমরা বাড়াই দিচ্ছি, সমস্যা নেই। যে শেপটার লেসটার একটু বাড়াই দিতে হবে। আমরা গ্রুপ সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে হয়েছে। ওকে, এটার আবার কি আছে, এইখানে আবার সবুজ আছে তাই না, এটা আমরা কপি করে নিয়ে আসলাম। ওকে, এই যে এখানে যে শেপটা ছিল না, এই শেপটার রং কি আছে, সবুজ। আচ্ছা, আমাদের টেক্সট কালারটাও আবার চেঞ্জ করতে হবে। আচ্ছা, এটা আমরা আপাতত এখানে রাখি। এরপর আমাদের কি করতে হবে, যে ফন্ট টেক্সট কালার আছে না, টাইপ টুল নে, আমি এখান থেকে আমাদের টেক্সট কালারটা কি হোয়াইট করে দিলাম। ওকে, হয়েছে? ক্লিয়ার? ডান হয়ে গেছে। এটা এটা এদিকে আর একটু সরবে। হয়েছে না? হয়েছে। এটা একটু আর একটু বড় হবে। আচ্ছা, ওটুকু আমরা পরে বড় করতেছি। আচ্ছা, এবার আচ্ছা নিচে আসার আগে তাহলে আমরা এই উপরের পার্টের কাজটা আমরা সেরে আসি। ওকে, এখানে কি কি লেখা আছে, আমরা এখান থেকে একটু লেখাগুলো একটু লিখে নিয়ে, কি কি লেখা আছে বলেন। অ্যাড্রেস, অ্যাড্রেস ক্লোন, তারপরে কি হয়েছে না, এটা জাস্ট কপি করেন। কপি কপি পেস্ট করতেছে। ওকে, কপি পেস্ট, সরি বেশি হয়ে গেছে। মেইল তাই না, মেইল। এরপরে কি আছে, ওয়েবসাইট। ওকে, এখানে কিছু কম আছে, বাড়াই দিই। এখন এই ফন্টটা কি ফন্ট ইউজ করতে বলছে আমাদের, রোবোটো ফন্ট তাই না, দুইটা ফন্ট ছিল, আমরা রোবোটো ফন্টটা ইউজ করি। রোবোটো রেগুলার দিয়ে দিলাম। ওকে, রোবোটো মিডিয়াম দিই, মিডিয়াম ফন্টটাই দেওয়া আছে ওখানে।
এখানে হয়েছে। আবার সেম জিনিস দেখেন কি আছে, আচ্ছা এখানে আরও দুইটা জিনিস আছে, কি আছে আপনার হচ্ছে রিসিপ্ট নং আর হচ্ছে কি ডেট আছে, তাই না? তার মানে এগুলো এত বড় দেওয়া যাবে না। আচ্ছা আমরা এখানে মাঝখানে লিখে দিই রিসিপ্ট নং, তাই না? আর কি আছে ডিএ টি ডেট। রিসিপ্ট নংই তো ছিল, তাই না? এখানে আমরা রিসিপ্ট বানানো একটু ভুল দিকে বলছি, হয়েছে না? রিসিপ্ট নং, ওকে ডান। তাহলে আমরা এদিক থেকে একটু কি ডিলেট ডিলেট, ওকে একটু স্পেস ফাঁকা রাখবো, আমরা একটা স্পেস দিয়ে দিই, ওকে এই দুইটা কি কেটে দিচ্ছি, ক্লিয়ার, ডান, ওকে। আমাদের এই যে এটা আর দরকার নাই, তাই না? সেম এই জিনিসগুলো আবার কি করতে হবে, এই পাশে নিয়ে আসতে হবে, তাই না? তাহলে আমরা এখান থেকে জাস্ট কি করব, কপি পেস্ট নাকি অল্টার ধরে আমি নিয়ে আসলাম, ওকে। আচ্ছা আমি এই ফাইলটা একটু সেভ করে নিই, ওকে। এটা সবার আগে কি করে নেওয়া উচিত, তাই না? আমরা করে নেওয়া উচিত ছিল, আমরা করি নাই, আমরা এখন কি সেভ করে নিই, এখানে করে নিই। মানি রিসিপ্ট ডিজাইন এটা প্রথমে সেভ করে নেবেন, হ্যাঁ আপনারা সবার প্রথমে কি আগে সেভ করে নেবেন, যেটা আমাদের করা উচিত ছিল বাট আমরা কি করি নাই, তাই না? এটা আমাদের একটা ভুল হয়ে গেছে, ওকে আমরা করে নিয়েছি, ওকে ডান। উপরে আর কোথায় কি আছে, রিসিপ্ট লেখা আছে, তাই না? এই যে এখানে রিসিপ্ট লেখা আছে, এই রিসিপ্ট লেখার এখান থেকে আমরা কি জাস্ট কপি করে নিয়ে আসি, এটা কি একটু বড় লেখা আছে, তাই না? আবার রিসিপ্ট লেখা আছে কোথায়, এইখানে। এটার কালার কি দেওয়া আছে, হোয়াইট, হোয়াইট দেওয়া আছে। এরপরে দেখেন এইখানে আবার কি আছে, একটা নং আছে, তাই না? রিসিপ্ট নং, জিরো 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 সিক্স আছে, তাই না? আচ্ছা এটার ফন্ট সাইজ ছোট করে দেবো আমরা, ওকে ফন্ট সাইজ 5 পেটি করে দিছি, 6 পেটি করে দিলাম, হয়েছে, ডান। তাহলে উপরের পার্টটা আমাদের মোটামুটি কমপ্লিট। এইখানেও আবার এই জিনিসটা এইখানে আবার আছে, তাই না? এই যে রিসিপ্ট নম্বরটা, এটার আছে কি ব্ল্যাক, ওকে আমরা বসাই, পরে আমরা অ্যালাইনমেন্টগুলো সুন্দরভাবে ঠিক করবো, হ্যাঁ আগে আমাদের কোথায় কোন এলিমেন্টগুলো বসবে সেগুলো আমরা বসাই নিই। আচ্ছা এরপর আমাদের এখানে একটা শেপ নিতে হবে, শেপের মধ্যে আবার কি আছে, টেক্সট আছে, তাই না? তাহলে আমরা শেপটা বানাই নিই, কোনো কথা নাই, আমরা এখান থেকে একটা কি করলাম, এর ফিল কি থাকবে, হোয়াইট, ফিল হোয়াইট না, আমাদের এটা আর একটু বড় নেওয়া উচিত ছিল, হ্যাঁ ওকে
এখন এটার কার্ভ কোন কোন সাইড কার্ভ হবে? এক সাইড কার্ভ তো, এই যে শুধু এই কর্নারটা কার্ভ, কর্নারটা কার্ভ। তাহলে আমরা জানি তো ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে আমরা তো কার্ভ করতে পারবো, তাই না? ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই কর্নারটা সিলেক্ট করে আমরা কি করব, কার্ভ করে দেব। ওকে, এখন যদি আমরা চাই এই শেপটাকে রিফ্লেক্ট করে নিয়ে নিব। ওকে, রিফ্লেক্ট করে আমরা নিয়ে নিই, কন্ট্রোল সি কন্ট্রোল এফ। কোথায় যাব? ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে কি রিফ্লেক্ট। হয়েছে না? ডান। এইবার আরেকটা কাজ করে নেওয়া উচিত ছিল, এখানে একটা লোগোর একটা কি আছে বলেন তো, জলসাব আছে না? এখান থেকে আমরা কি করব, লোগোটা নিয়ে আসব, আনগ্রুপ। এরকম আমাদের দরকার নেই, জাস্ট কি দরকার, এই ফুলটুকু দরকার, তাই না? এটা একটু ব্রিং টু ফন্ট করে নেবেন। হ্যাঁ, আমি কিবোর্ড কমান্ড দিয়ে ব্রিং টু ফন্ট করে নিছি। ওকে, দাঁড়ান আগে এটা মিডল করে নে, অ্যালাইনমেন্ট করে নেব কি মিডল, মিডল করে নিয়ে এটা আর একটু কি করে দিব, ছোট। হ্যাঁ, বড় ছিল কি, আচ্ছা বড়, বড় করে দিব। ওকে, এখন আমরা কি করব, এটার অপাসিটি কমাই দেবো। এই যে এখানে উপরে কি আমাদের কি অপাসিটির অপশন আছে, ওখান থেকেও করে দিতে পারেন, অথবা আর কই থেকে করা যাবে বলেন তো, অপাসিটি প্রপার্টিস থেকে, তাই না? প্রপার্টিস, আমরা উইন্ডোজে যাই, উইন্ডোজে গিয়ে প্রপার্টিস নিয়ে আসে। কারণ অনেক সময় দেখা যাচ্ছে যদি ওখানে যদি আপনার কখনো শো না করে, যাতে আপনি অপাসিটি কমানো বাড়ানো করতে পারেন। ক্লিয়ার? দেই আমরা, এনাফ না? না 20 দিয়ে দিই, 20 দিয়ে দিই, এনাফ। ওকে, ডান। আচ্ছা, আমরা তাহলে একই কাজ বারবার না করে এই দুটাকে আবার কি করি, গ্রুপ। হ্যাঁ, গ্রুপ করে আবার কি অল্টার ধরে নিয়ে আসলাম। হ্যাঁ, এবার জাস্ট কি করব আমরা, ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট। ক্লিয়ার? বুঝাইতে পারছি? ওকে, ডান। তাহলে আমাদের এইটুকু শেষ। এখন আমাদের এই যে লেখা ছিল না, এগুলো আমরা এখন লিখবো। ওকে, আমরা এইখান থেকে একটু টেক্সট আমরা কি করে নিয়ে আসবো, কপি করে নিয়ে আসবো। ওকে, ব্রিং টু ফন্ট করে নিবে না, বুঝি নাই। ব্রিং টু ফন্ট কিবোর্ড কমান্ড, দেখেন আমার থার্ড ব্র্যাকেট আছে না, থার্ড ব্র্যাকেট তো চিনে না, এই থার্ড ব্র্যাকেট আপনার হচ্ছে, দেখেন আমি কিভাবে নিয়ে আসলাম, আমি আবার ব্যাকে গিয়ে আপনাদের দেখাচ্ছি। এটা আমি নিয়ে আসলাম, হ্যাঁ, অল্টার ধরে এখানে নিয়ে আসছে, নাই তাই না? কি করেন, কন্ট্রোল শিফট, থার্ড ব্র্যাকেটের লেফট সাইডটা সামনে নিয়ে আসার জন্য থার্ড ব্র্যাকেটের লেফট সাইড। হ্যাঁ, ওকে, ক্লিয়ার? মনে থাকবে? ওকে, আমরা এগুলো একটু এদিকে সরাই নিই। ওকে, ডেটও এখানে থেকে দরকার নাই। হয়েছে, এটা জাস্ট এখান থেকে আমরা কপি করি, পেস্ট। ওকে, এখানে কি কি লেখা আছে দেখেন, নেম অ্যাড্রেস, তাই না? তার মানে আমাদের মেল তো আমাদের দরকার নাই, তাই না? আমরা মেলটাকে বানালাম কি অ্যাড্রেস, অ্যাড্রেসটাকে বানাই দিলাম নেম। আচ্ছা, এরপরে কি আছে, অ্যামাউন্ট, ওয়েবটাকে বানালাম কি অ্যামাউন্ট।
আচ্ছা এরপর আর কি আছে বলেন তো, ইন অ্যামাউন্ট পেমেন্ট ফর, তাই না? দুই পাশে সেম আছে তাই না? আচ্ছা আমরা এটাকে এখানে নিয়ে এসে লিখে নিই, তাহলে আমাদের দ্রুত হয়ে যাবে, বারে বারে লিখতে হবে না। আমরা এখানে একটা আছে না, এটাকে কি করব, কপি কপি করে ইন্টারপ্রেস করে কি পেস্ট, আর একটা পেস্ট করে নিব। ওকে দেখেন কি আছে, ইন অ্যামাউন্ট পেমেন্ট ফর। ওকে আচ্ছা আর একটা করে নিব, যেটার কোনো কি থাকবে না, লেখা থাকবে না তাই না, জাস্ট ডট 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 থাকবে তাই না? আর কোনো কিছুকে লেখা আছে আপাতত ক্যাশ, এটুকু আমরা এখানে নিয়ে আসি। আমরা এটা এখানে দিয়ে দিই। ওকে এই যে বাড়তি, এইগুলা বাড়তি চলে গেছে না, এগুলা জাস্ট আমরা কি করব, ডিলিট। এখানে একটা ডট দিয়ে দিই, দুইটা ডট। ক্লিয়ার, ডান। এরপরে এইখানে কি আছে দেখি আমরা একটু, ক্যাশ, ক্যাশ, তারপরে কি আছে, ক্যাশ আসে, চেক, চেক। এরপরে কি আছে, ক্রেডিট কার্ড তাই না, ক্রেডিট কার্ড, CARD, ক্রেডিট কার্ড। এরপরে কি আছে, মানি অর্ডার হয়েছে। দেখেন এর সঙ্গে আবার কি আছে, এই যে বুলেট আছে তাই না, ছোট্ট করে বৃত্ত দিয়ে দিছে তাই না। আচ্ছা এটা আমরা পরে দিচ্ছি, হ্যাঁ আগে আমরা টেক্সট বসাই, তারপরে ছোট বুলেট টুলেট পরে দিব। এরপর কি আছে, অথরিটি সিগনেচার তাই না, AUTH, রাইট সিগনেচার তাই না। আমরা কি করবো, এটা বোল্ড করে দিই, সেমি বোল্ড। হ্যাঁ এখানে একটা টান আছে না, লাইন টুল নেই, লাইন টুল নিয়ে শিপ ধরে লাইন টুলটা নেবে না, এর কি স্টকটা বাড়াই দে। ক্লিয়ার। আচ্ছা এরপরে জাস্ট আমাদের একটু কাজ আছে। আচ্ছা এখন আমরা কি করবো, এটার যদি লাইন স্পেসিং ঠিক থাকে, যদি আমরা মনে করি না লাইন স্পেসিং আর একটু বাড়ানো উচিত তাই না, তাহলে আমরা কোথায় যাব, ক্যারেক্টার প্যালেটে তাই না, ক্যারেক্টার প্যালেট থেকে লাইন স্পেসিং মোটামুটি ঠিকই আছে তাই না। ফন্ট সাইজ এটা একটু আমি ছোট করে দিলাম, হ্যাঁ এটা একটু উপরে তুলে দিই, হয়েছে। এটার ফন্ট সাইজ কত আছে, 6, আমি 7 করে দিলাম। ওকে এটা উপরে, ওকে ডান। এখন কি করবেন, এই যে আপনার হচ্ছে বৃত্ত আছে না, সার্কেল নেবেন, এটার ফিল কালার কি, ইয়েলোটা আছে না, ইয়েলো দিয়ে দেন। একটু বড় করবো, এনাফ, এটা না, হ্যাঁ হ্যাঁ তাহলে স্যার করেন, এটা চারপাশে থাকবে, মাঝখানে কাটা।
মাঝখানে খালি, হ্যাঁ তাও হয়, বর্ডার লাইন দিয়ে দিব। ওটা ওটা আবার ফিল কালার দেওয়া আছে, যে ডেমোতে আবার ফিল কালার, এই যেমন এমন হলেও দিতে পারবেন, সমস্যা নেই, আপনার যেটা যেভাবে ইচ্ছা সেভাবে দিতে পারবেন, এগুলো কোনো প্রবলেম নেই। ওকে, বাস পারফেক্ট, তাই না? ঠিক আছে, এটাকে জাস্ট কী করবো আমি, গ্রুপ 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 প্লাস কি শিপ ধরবা, শিপ ধরে আমি এখানে এসে কি ছেড়ে দেবো, হয়েছে? ওকে ডান। এটা হয়েছে না, এটা আর একটু এদিকে নিয়ে আসতে হবে, হয়েছে? আচ্ছা, এটা আর একটু নিচে নামাইতে হবে, এটা বেশি উপরে উঠে গেছে, হয়েছে না? আচ্ছা, এখন কি করবো, জাস্ট এই টেক্সটগুলো কি করবো আমি গ্রুপ মানে কপি করে এই সাইডে কি করব, পেস্ট করে দেবো। ওকে, ফন্ট সাইজটা আর একটু ছোট করে দিই, 10 দিলে এনাফ, 10 দিলে এনাফ, তাই না? কিন্তু এখানে আবার একটু সমস্যা হয়ে গেল যে আপনার এগুলো একটু বাড়াই দিই, হ্যাঁ টেক্সটের কাজ যখন করবেন তখন কি টেক্সটটা সিলেক্ট করে নেবেন, হ্যাঁ অটো সিলেক্ট হয়ে যাবে, তারপরেও কাজ করার সময় একটু দেখে শুনে সিলেক্ট করে নেবেন, না অনেক সময় দেখা যায় যে টেক্সট সিলেক্ট না করে আমরা ছোট বড় করতে চাই, কালার ইতে চলে। আচ্ছা, এখন দেখেন এই যে টেক্সটগুলোতে আমার এখন অনেকগুলো টেক্সট আছে, তাই না? এগুলো সব একসঙ্গে আমি গ্রুপ করে আমার একটা কি, এখন যদি আমি গ্রুপ করতে চাই দেখেন ওই শেপ সহ গ্রুপ হয়ে যাবে, তাই না? তাহলে আমি কি করব, সুন্দরভাবে হয় লক করে দিব, নাহলে হাইড করে দিব, যেটা আপনার যেভাবে আপনি করতে প্রেফার, কারণ আমি এখানে হাইড করে দেবো, কারণ নিচেটা আমার লক করা আছে, আর এটা আমি কি করে দেবো, হাইড করে দেবো। ওকে, এই দেখছেন এটাও লকড, কন্ট্রোল জি গ্রুপ, হ্যাঁ কন্ট্রোল, আবার আমি আনহাইড করে দিলাম, হ্যাঁ এই দেখেন যেগুলো আমি হাইড করছিলাম ওগুলো কি আনহাইড করে দিছি। ওকে ডান, এখন এটা জি আমি অল্টার শিফট ধরে কি এই পাশে নিয়ে আসবো। ওকে বাস, হয়েছে, হয়ে গেছে, তাই না? এখন এটা আর একটু এদিকে একটু সরাইতে হবে, হালকা এদিকে একটু সরাই দেই, আচ্ছা ওকে ডান। মাঝখানে একটা কাটার অংশ, তাই না? আচ্ছা, এটা কি করবেন দেখেন, এটা জাস্ট একটা লাইন টুল দিবেন, হ্যাঁ দাঁড়ান, কত বড় লাইন নিয়ে নিছে না, মাঝে মধ্যে কি আপনার গ্লিজ দেয়, বুঝছেন? এই পর্যন্ত আমি নিয়ে নিলাম, হ্যাঁ লাইন টুল নিছি না, এটার কালার কি ব্ল্যাক, তাই না? আচ্ছা, এখন আমি আপাতত জাস্ট একটু আমার রোলারগুলো হাইড করে রাখলাম। ওকে, রোলার কি হাইড করে দিলাম, হ্যাঁ এই দেখেন এই যে শো গাইড আছে না, এই সরি 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 সরি, কি দাদা অপশন আসে না, ভিউতে যাই, ভিউতে গিয়ে গাইডটাকে লক করেন, হ্যাঁ এই গাইডের অপশনটা গেল কই, এই যে হাইড গ্রিড, হ্যাঁ গ্রিড হাইড হয়ে গেছে। এই যে এইগুলো কীভাবেই করবেন, তাই তো দেখেন মাউসের রাইট বাটন আসবেন, রাইট বাটন এসে দেখেন এখানে হাইড গাইডস আছে, কই এই যে হাইড গাইডস আছে না, যে হাইড গাইডস, হ্যাঁ আমি গাইডটাকে কি হাইড করে নিলাম। ওকে, এটার কালার কি ছিল, ব্ল্যাক। আচ্ছা, এখন দেখেন এই আছে না আমাদের এর কাছে একটু ফাঁকা ফাঁকা আছে, ড্যাশেড লাইন, এটাকে বলে কি ড্যাশেড লাইন, ড্যাশ 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 আছে, তাই না? আচ্ছা, এই ড্যাশেড লাইন কিভাবে করে এটা দেখেন, এটা নিচে না আমরা একটা নিয়ে আপনি চলে যাবেন কোথায়, স্টক প্যালেটে, কোথায় যাবেন,
স্টক প্লেটে আসবে না, স্টক প্লেটে এসে এই যে ড্যাশেড লাইন আছে না, দেখেন এই যে ড্যাশেড লাইনটা ওপেন করে দিবেন, ড্যাশেড লাইনটা ওপেন করে দিবেন, দিয়ে এই যে এখানকার পিটিগুলো একটু কম বেশি করে দেন, তাহলে হয়ে যাবে। বারো বারো, হ্যাঁ এখানে 12 দিয়ে দিই, বেশি করে দিই। আটটা এখানে 8টা, এই দেখেন হয়েছে না, ড্যাশেড হয়েছে, ড্যাশ 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 হয়ে গেছে না। আচ্ছা এখন এই যে আমাদের এই লেখাগুলা এই যে এই পাশে, এখন আমরা কি করব, আমাদের মোটামুটি কিন্তু আমাদের ডিজাইন যে এলিমেন্টগুলো বসানো দরকার সেগুলো আমরা বসায় ফেলছি না। এখন আমরা এগুলাকে কি করব, কন্টেন্টগুলোকে সুন্দরভাবে তো সাজাবো। ওকে, আমরা তো জাস্ট বসাই নিয়েছি, আমাদের আর কোনো দেখেন কোনো কন্টেন্ট আর কোনো কন্টেন্ট নেওয়া কি বাকি আছে, শুধু এইখানে এই শেপটা দেওয়া, তাই না। আচ্ছা মনে রাখেন, আমরা তাহলে এখন এটা একটু বাড়ায় নেই, আমরা এখন আচ্ছা দেখেন এই আমরা কি করবো এখন, আমাদের তো মোটামুটি এলিমেন্টগুলো সব নেওয়া হয়ে গেছে, তাই না। আমরা আমাদের এলিমেন্টগুলোকে এখন সুন্দরভাবে কি অ্যালাইনমেন্ট করবো, হ্যাঁ অ্যারেঞ্জমেন্ট করবো। ওকে ডান। দেখেন এই যে এই পাশের আমাদের অনেক সময় কি, যখন আপনি এক্সপার্ট হয়ে যাবেন তখন কি আপনার চোখের আন্দাজে কি বুঝতে পারবেন, বাট আগে তো আপনাকে একটু প্র্যাকটিস করতে হবে, তাই না। একটু দেখে নেবেন যে সব সাইডে আপনি সমান ফাঁকা রাখছেন কিনা। ওকে, যেমন আমরা এটার একটা শেপ নিয়ে নিছি, আমি শেপ নিয়ে আমি দেখে নিচ্ছি যে আমার সমান ফাঁকা আছে কি না, নাই, তাই না। তাহলে কি করতে হবে, আমার এটা একটু এদিকে সরাইতে হবে, তাই না, সরাই নেবেন। ওকে বাস। আচ্ছা এবার এই লেখাগুলির সাইজ আমরা একটু ছোট করে দিতে পারি না, হালকা একটু ছোট করে দিয়ে, হালকা একটু ছোট করে দিয়ে এই সোজা করে দিয়ে, এটা দেখেন অ্যালাইনমেন্টটা এখান থেকে এসে দেখে নেবেন, হ্যাঁ যে একদম ঠিক অ্যালাইনমেন্ট হয়েছে কিনা। প্রয়োজনে অ্যালাইনমেন্ট প্যালেট থেকে কি অ্যালাইনমেন্টটা ঠিক করে নেবেন, হ্যাঁ। ওকে ডান। এটা আমরা একটু ফন্ট সাইজটা একটু ছোট করে নিলাম, নিয়ে এটার অ্যালাইনমেন্টও কি আবার কি ঠিক রাখতে হবে, তাই না। হয়েছে, দেখেন আমাদের এদিকে মোটামুটি শেষ, তাই না। এবার এটা কি করতে হবে, এটা একটু বড় ছিল, তাই না, হালকা একটু বড় দিয়ে দিই, প্লাস আমাদের এই টেক্সটের সাইজটা কি একটু বড় ছিল, তাই না। আমরা টেক্সটের সাইজটা একটু বড় করে দিই, প্লাস এটা বোল্ড করে দিলাম। ক্লিয়ার। আচ্ছা আমরা এক কাজ করি, দুইটা একবারে না করে আমরা জাস্ট কি এটা ঠিক করে ওটা ওই পাশে দিয়ে দেব। ওকে, আমরা এটা আনগ্রুপ করে নিই, গ্রুপ টুল দিয়েই করি। একটা দিকে সরাই নিই, হয়েছে না। এটা এখন জাস্ট অল্টার শিফট ধরে আমি কি এদিকে নিয়ে আসবো। এই টেক্সটের কালারটা কি দিছিলাম, হোয়াইট। গ্রুপ সিলেকশন টুল দিয়ে আমরা এই শেপটা ধরে এটার কালার কি দিব, গ্রিন। ওকে, রিসিপ্টটা একটু এদিকে নিয়ে আসি,
আচ্ছা, এখানে আমাদের একটা শেপ ছিল তাই না, এদিক দিয়ে একটা শেপ ছিল তাই না, এই শেপটা আমাদের নিতে হবে। ওকে, এই শেপটা নেওয়ার জন্য আমরা একটা কাজ করি যে আমাদের কোনটা, কোন বক্স, ও এটা বাইরে চলে গেছে, ও সরি 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 সরি, সমস্যা, আমি একটা আউটলাইন মোডে গিয়ে দেখে নিয়ে, এই যে দেখছেন কতখানি বাইরে আছে এখন, আচ্ছা এই শেপটাকে আমরা লক করে দিই। ওকে, এই শেপটা আমার এখন দরকার নাই, লকড, এই শেপেরও ওই শেপ লক করা আছে। আচ্ছা এখানে একটু কাটা আছে তাই না, আমরা কি করব, আমাদের এই শেপটা আছে না, দেখেন এই শেপটার একটা কপি করব, কি করব, এই দেখেন কি করব, দেখেন এর থেকে কি করব, কপি আর পেস্ট ইন ব্যাকে দিব, ব্যাকে দিয়ে আমি এটা একটু সামনের দিকে নিব, হ্যাঁ এটা একটু কী করলাম, সামনের দিকে নিলাম, আউটলাইন মোডে যাবো, হ্যাঁ আউটলাইন মোডে গিয়ে এই দুইটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে শেপ বিল্ডার টুল নেব, শেপ বিল্ডার টুল নিয়ে একটু কী করবো, আমি একটা শেপ বানাবো, আর এই দুইটাকে একটা শেপ, হ্যাঁ এটাকে আমি কী করে দেবো, হোয়াইট, ক্লিয়ার। আচ্ছা এখন কি হয়েছে দেখেন, এখন একটু ঝামেলা গেছে, এটা কি উপরে উঠে গেছে তাই না, এটা আমরা কেটেও দিতে পারি, আবার কি করতে পারি, আমাদের এই শেপটাকে যদি আমরা ব্রিং টু ফন্ট করে দিই তাহলে তো হয়ে যাচ্ছে তাই না, যেটা আপনাদের ইচ্ছা কেটেও দিতে পারেন, অথবা কি এই শেপটাকে কি ব্রিং টু ফন্ট করে নেবেন, ক্লিয়ার। আচ্ছা আবার দেখি মূলটা একটু দেখি, আচ্ছা এটা ওভারল্যাপ ছিল তাই না, এটা ওভারল্যাপ ছিল, আমরা এটা তাহলে এখন ওভারল্যাপ করে দিই, আমরা এটা ওভারল্যাপ ছিল ওভারল্যাপ করে দিলাম, বাস ডান। দেখে নেন একটু অ্যালাইনমেন্টগুলো ঠিকঠাক আছে কিনা, আমরা এগুলা এক সেন্টারে রাখার চেষ্টা করি। ওকে, এরপরে এইগুলা এইটার সেন্টারে রাখি, দিয়ে সেন্টার, এটা একটা দিকে সরবে, দেখেন হয়েছে, আমাদের কি আর কোনো কাজ বাকি আছে না, ক্লিয়ার হয়েছে, পারা যাবে না। আচ্ছা তারপরে দেখেন আমাদের মনে হয় এইখানে একটু কিন্তু প্রবলেম আছে, দেখেন এটা এখন আপনারা ধরতে পারেননি, এদিকে একটু বেশি আছে, এদিকে কি আছে একটু কম আছে বুঝছেন, দেখেন এটা আমরা হালকা একটু কি করব, বাড়াই দিব। ওকে, এটা তো আমরা গ্রুপ করেই রাখছিলাম তাই না, হালকা একটু বাড়াই দিই, বাস এখন ঠিক আছে, এখন ঠিক আছে গাট। এই যে আমাদের কি একটা মানি রিসিপ্ট তৈরি, ক্লিয়ার, খুব কঠিন, একদম ইজি, কিন্তু টেক্সট বেশি, তো টেক্সট যে দেখবেন যে কোনো ডিজাইনে আপনার টেক্সট যখন বেশি থাকবে, কন্টেন্ট বেশি থাকবে, ওটার একটু কি আপনার একটু সময় বেশি লাগে, হ্যাঁ একটু সময় বেশি লাগে, এছাড়া কিছু না। বাট এই কাজটা কিন্তু খুব যে কঠিন তা কিন্তু না, কাজটা কিন্তু কি একদম ইজি। আচ্ছা এখন এটা নিয়ে আপনাদের কারো কি কোনো প্রশ্ন আছে, সবগুলো কি বুঝছেন, ক্লিয়ার না। আচ্ছা এখন নিজেরা করতে পারা যাবে না, আচ্ছা তাহলে এখন আমরা নিজেরা মিনিমাম 2 বার করে এটা প্র্যাকটিস করব, ক্লিয়ার, 2 থেকে 3 বার প্র্যাকটিস করব, আর যেখানে আটকায় যাব সেখানেই তো আমি তো আসি, আমাকে জিজ্ঞেস করবেন, আমি সেটা সমাধান করে দেব, ক্লিয়ার। ওকে ডান, তাহলে আজকের মতো ক্লাস শেষ করি নাকি, ওকে আল্লাহ হাফেজ।